সবাই বলে আইটি জব নাও, লাইফ সেট হয়ে যাবে। গভর্নমেন্ট জব পেলে তো আর কোনো চিন্তাই নেই। আর বিজনেস, ওটা নাকি শুধু বড় লোকদের জন্য। কিন্তু এগুলো কি সত্যি, নাকি আমরা সবাই একটা ভুল ধারণার মধ্যে বেঁচে আছি? তাহলে তুমি একদম ঠিক ভিডিওতে চলে এসেছো। ওয়েলকাম টু চিরশিকা। এই ভিডিওতে আমরা আলোচনা করব কেরিয়ারের রিয়েলিটি নিয়ে। চলো তাহলে প্রথমেই কথা বলে নিই আইটি জব নিয়ে, অর্থাৎ প্রাইভেট জব। প্রাইভেট জব মানে তুমি প্রত্যেক বছরে 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 লাখ লাখ টাকা কামাতে পারবে যদি তুমি প্রপারলি ইঞ্জিনিয়ারিং পাস করো। কিন্তু সবাই তো হাই স্যালারি পায় না। তাহলে কিসের ওপর ডিপেন্ড করে? দেখবে কেউ কেউ 20-30 লাখ টাকাও বছরে প্যাকেজে ইনকাম করছে, আবার কেউ কেউ 2-3 লাখ টাকা প্যাকেজে ইনকাম করছে, আবার কেউ কেউ প্রাইভেট জব কিন্তু পাচ্ছেই না। তাহলে পার্থক্যটা কোথায়? ডিগ্রিতে? কখনোই না। পার্থক্যটা হচ্ছে তোমার স্কিলসের ওপর। তুমি যত ভালো স্কিলস প্রাইভেট জবকে দেবে, অর্থাৎ যাদেরকে বিজনেস তুমি যত ভালো দেখাতে পারবে, তোমার কিন্তু স্যালারি ততটাই গ্রো করবে। আর রইল চিন্তা লে অফসের, কোনো চিন্তাই করো না। তোমার যদি স্কিলস প্রপারলি ভালো হয় তাহলে তোমার কিন্তু কোনো চিন্তাই নেই। তাহলে বুঝতে পারছো আইটি জবসের রিয়েলিটিটা কি। এবার আমরা আসি গভর্নমেন্ট জবের উপরে। গভর্নমেন্ট জব নাকি প্রাইভেট জব যদি বলো, তাহলে দেখো গভর্নমেন্ট জব হচ্ছে সিকিউর, স্টেবল এবং অবভিয়াসলি রেসপেক্ট আছে, কিন্তু গ্রোথ খুব কম। তুমি যেরকম প্রাইভেট জবে মোটামুটি 2 থেকে 3 বছর, এবং তোমার যদি প্রপার স্কিলস থাকে, তুমি কিন্তু খুব তাড়াতাড়ি 2 থেকে 3 বছরের মধ্যেই মিনিমাম 10-12 LP এর ওপরে প্যাকেজে চলে যেতে পারবে। কিন্তু গভর্নমেন্টে এটা কোনোভাবেই সম্ভব নয়। তার জন্য অনেক সেক্টরের এক্সাম দিতে লাগে, তারপরও চাকরি পাওয়ার পরেও পড়াশোনা করতে লাগে, এবং এছাড়াও কিছু তো পলিটিক্স ভিতরে রয়েছে। তাহলে বুঝতেই পারছো যে গভর্নমেন্ট জবে গ্রোথটা কিন্তু খুব স্লো, এবং প্রাইভেট জবে গ্রোথটা খুব হাই স্যালারি। কিন্তু গভর্নমেন্ট জবটা সিকিউর, প্রাইভেট জব সিকিউর নয়, কারণ তোমাকে চিরকালই টেকনোলজি স্কিলস সবসময় আপডেট করতে হবে, তোমার কমিউনিকেশন সবসময় গ্রো করতে হবে, নিজের ওপর সবসময়ই স্টাডি করতে হবে। তাহলে তোমার জন্য কোনটা ভালো? তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার জন্য, যদি তুমি দেখো যে তুমি একটা কম স্যালারির মধ্যে একটা স্টেবল জব চাইছো, তাহলে তোমার জন্য গভর্নমেন্ট জবের দিকে যাওয়া হচ্ছে বেস্ট। আর যদি তুমি চাইছো যে না, আমার স্কিলস আছে, আমার কমিউনিকেশন খুব ভালো, আমি যেতে পারবো প্রাইভেট জবের দিকে, আমি নিজের ওপর স্টাডি করতে থাকবো কন্টিনিউ, আমি খাটতে রাজি এবং সেই মতো স্যালারি গ্রোথও নিতে রাজি, তাহলে তুমি অবশ্যই প্রাইভেট জবের দিকে যেতে পারো। এছাড়াও আমাদের কিছু জব অপশান রয়েছে, যেগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংটা কি? ফ্রিল্যান্সিং হচ্ছে বিজনেস। তুমি নিজের অনেক ধরনের বিজনেস স্টার্ট করতে পারো, এবং সেটা কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই। লাইক তুমি কোনো আইটি খুলতে পারো, তুমি কন্টেন্ট রাইটিংয়ের কাজ করতে পারো, তুমি এসইওর কাজ করতে পারো, তুমি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কাজ করতে পারো। এবং ফ্রিল্যান্সিং মানেই কিন্তু তোমার ফ্রিডম। তুমি কখন কাজ করবে, তোমাকে খুব প্রেশার দিয়ে কাজ করতে হবে কিছুই না। তুমি যতটুকু খাটবে ততটুকু তোমার ইনকাম হবে, লাইক হচ্ছে বিজনেস। প্রবলেম কি? প্রবলেম হচ্ছে কোনো এখানে ফিক্সড ইনকাম নেই। তুমি যদি বেশি খাটো তাহলে তোমার বেশি ইনকাম হবে, তুমি যদি কম খাটো তাহলে তোমার কম ইনকাম হবে, এবং অবভিয়াসলি কোনো সিকিউরিটি নেই। আর সবথেকে বড় যেটা প্রবলেম, প্রথম 1 থেকে 2 বছর কিন্তু তোমাকে খুব 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 কষ্ট করতে হবে এবং খুব টাইম দিতে হবে সেটার পেছনে। যে কোনো বিজনেস মানে তোমাকে খুব সময় দিতে হবে সেটার পেছনে। তাহলে এবার যদি বলো ফ্রিল্যান্সিং নাকি জব নাকি বিজনেস, কোনটা ভালো হবে? তাহলে দেখবে আজকালকার দিনে প্রচুর প্রচুর মানুষই ফ্রিল্যান্সিং করে, কারণ জবের দিনে এখনকার আর ফ্রিডম নেই, সেরকম স্যালারিও অতটা হাই হয় না যদি খুব ভালো স্কিলস না হয়ে থাকে। সেখানে তোমার বিজনেস বা ফ্রিল্যান্সিং হচ্ছে নিজের স্বাধীনভাবে, তোমার কোনো ওয়ার্ক প্রেশার নেই, তোমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিকঠাক থাকবে, তোমার হতে পারে জব সিকিউরিটি নেই, বাট তুমি যতটুকু খাচ্ছ সেই অনুসারে তুমি তোমার যেটা প্রাপ্য সেটা ডেফিনেটলি পাবে। তাহলে সবচেয়ে বড় সত্যি যদি বলো, যে কোনো কেরিয়ারই কিন্তু এখনকার দিনে বিশেষ করে পারফেক্ট নয়। প্রতিটা ডিসিশনের সঙ্গেই কিছু না কিছু কম্প্রোমাইজ থাকবে, এবং অনেকটাই তোমার স্কিলস কিন্তু
থাকবে। তো তুমি কি চাইছো, তুমি কোন দিকটা চাইছো, তুমি হাই স্যালারি চাইছো নাকি হাই রিস্ক নিয়ে কাজ করতে চাইছো এবং স্যালারিতে কোনো কম্প্রোমাইজ করতে চাইছো না, নাকি তুমি প্রচুর খেটে প্রচুর ইনকাম করতে চাইছো, কিভাবে তুমি ফিউচারটাকে নিজের দেখতে চাইছো এবং তোমার স্কিলস কোন দিকে বেশি ভালো, সেটা কিন্তু তোমাকে নিজেকেই বেছে নিতে হবে। তাই লোকের কথায় বা আমাদের সমাজে যে ভুল চিন্তাগুলো রয়েছে সেগুলো একদম চিন্তা করো না। তুমি একদম সঠিকভাবে নিজে ডিসাইড করো যে কোনটা তোমার জন্য ভালো হবে এবং সেই রিস্কটা নিয়েই নাও। দেখবে ডেফিনেটলি তোমার লাইফে তোমার ইচ্ছের থেকে সেটা খুব ভালোই হবে। তো চলো, ভালো লাগলে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যে তোমার ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।